এই মামলার কন্টেন্টসটা বলছি, সেটা হচ্ছে মেক্সিকো গ্রুপ এখানে ডিফল্টার একটা কোম্পানি। ডিফল্টার বলতে একটু ইলাবোরেট করে বলি যে একটা নোটিফিকেশন সামহাও মেক্সিকো গ্রুপের সালমান এফ রহমান ম্যানেজ করেছে। নোটিফিকেশন ছিল যে একটা কোম্পানির ব্যাপারে যে যারা 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে তাদের 25 বছরের মধ্যে একবার রিপেমেন্ট করতে হবে। 25 বছর, থিঙ্ক অ্যাবাউট ইট। 25 বছর পরে এই 5,000 কোটির মূল্য কী হবে এটা দেখেন। ইন দ্য মিন টাইম এই ব্যাংকগুলি কিন্তু ডিফল্টেড হয়ে যাচ্ছে যে তারা টাকাগুলি ফেরত পাবে না। তার থেকে ভয়ঙ্কর ব্যাপার, 25 বছর পর ওরা ডিসাইড করবে কত টাকা তারা রিপেমেন্ট করবে তাদের ইচ্ছা মতো, গুড টার্মিংস। এইটা নিয়ে তারা চুপ করে বসা, এটা মেক্সিকো। তারপরে আসে এই যে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া, এই লোনগুলি নিয়ে কি করেছে। এই জন্য আমাদের প্রেয়ার ছিল যে কত টাকা লোন নিয়েছে আপনি আমি বলতে পারবো না। বাংলাদেশ ব্যাংক এটা ইনভেস্টিগেট করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাবে, এবং এই যে লোনগুলি দিয়েছে এটার রিপেমেন্টের কি ব্যবস্থা করেছে। অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যান্ড আই এম সার্টেন মেক্সিকো ফার্মাসিউটিক্যাল কোনো লোন রিপেমেন্ট করে নেই। ওই যে কারেকশনটা পেয়ে গেছে 25 বছর, সেখানে এখানে আরও চেয়েছি যে এই কোম্পানিগুলি যাতে প্রপারলি ম্যানেজ করা হয় সেই জন্য রিসিভার চেয়েছি। এই প্রেয়ারটা কিন্তু আমরা করেছি, ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। আই ফুললি আন্ডারস্ট্যান্ড এরকম একটা কোম্পানি, মেক্সিকো বলেন বা অন্য কোম্পানি, একটা কম্পিটেন্ট পার্সন, অনেস্ট পার্সনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। কিন্তু এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা পাবো। আচ্ছা, এটা এক সপ্তাহ এক মাসের মধ্যে হবে সেটা আমি আশা করি, কিন্তু লেট আস টেক দ্য ফার্স্ট স্টেপ। আর চেয়েছি প্রপার্টি অ্যাটাচমেন্ট, প্রপার্টি ক্লোক করা না, এটা অ্যাটাচ থাকবে যাতে এটা ট্রান্সফার করতে না পারে। আর একটা কনফিউশন ছিল, এটা পেয়েছি যখন আমি এটা আমি ক্যামেরার সামনে আসিনি, কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আমি কোথায় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। না, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ওরকম আবদার নিয়ে আমি কোর্টে যাইনি। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্ট, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে মেক্সিকো ফার্মার চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নেই। এখানে যারা চাকরি করছেন বা অফিসিয়াল এমপ্লয়ার হিসেবে আছেন তারা ফুললি প্রোটেক্টেড। এই অর্ডার তাদের টাচ করবে না, দে শুড বি সিকিউর। আর আরো আছে, কিন্তু আমি আপনাদের ওই ডকুমেন্টসটা না দেখে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করতে পারি। এইটা তো আছে। আরেকটা জিনিস বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠান না, প্রত্যেক জায়গায় বিজেপির গান প্রত্যেকে আছে, বিজেপির গান আরেকটা কথা বলি, একটা প্রশ্ন ইদানিং এসছে যে যারা দেশ থেকে এই বিলিয়ন্স নিয়ে পালিয়ে গেছে আর দেশের ফিরবে না, এদের টাকা কি করে আনা যাবে, এটার একটা সাজেশন আমি দিয়েছিলাম আমাদের অ্যাডভোকেট তাজুলকে, চিফ প্রসিকিউটরকে ইন রাইটিং দিয়েছি যে দেখেন রেড পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট সবগুলি ক্যান্সেল করে দেন। আর তারা যাতে পলিটিক্যাল অ্যাজেন্ডা না যেতে পারে সেই জন্য ওই এম্বাসিগুলি আর ওই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে বলুন যে তাদের এগেনস্টে স্পেসিফিক চার্জেস আছে, ইউ ক্যান ভেরিফাই ইট, সো ইয়োর হাই কমিশনস অর এম্বাসিজ ইন বাংলাদেশ, এভরিথিং ইজ ডকুমেন্টেড।
তাদের ক্ষেত্রে তোমরা খুঁজে জানাও আমার দেশের থেকে মানি লন্ডারিং করে যে টাকাগুলি গেছে সেই টাকার হিসাব দাও। এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, দে ক্যান ইজিলি ফাইন্ড আউট। প্রতিদিন চ্যানেলটাকে ব্যবহার করে। দেন আরও কিছু থাকবে যে এরা যারা ওখানে গেছে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেই না, আর তাদের পাসপোর্টটা যদি ক্যান্সেল করা হয় তাহলে তাদের ওই সমস্ত দেশ ফেরত দিতে বাধ্য। এটা কীভাবে হবে? তাদের প্লেনে উঠিয়ে দেবে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টটা ক্যাপ্টেনের হাতে দেওয়া হয়, তাদের হাতে দেওয়া হয়। সো দে হ্যাভ টু ফ্লাই ব্যাক টু বাংলাদেশ ডিরেক্টলি, ওরা পলিটিক্যাল অ্যাসাইলাম পাবে না। আরেকটা জিনিস আমাদের মিনিস্ট্রিকে এনশিওর করতে হবে যে কয়েকটা দেশ আছে না, ইনভেস্ট করো বিদেশি পাসপোর্ট দাও, ওদের কাছে বলা যে কোনোভাবে এদের সাথে পাসপোর্ট না দেওয়া হয়, যে টাকাটা দেওয়া হবে সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়বে। তোমাদের সরকারকে আমরা দায়ী করব। আমি দেখেছি, আপনি দেখেন ওভার $700 মিলিয়ন প্রপার্টি দেখাচ্ছে। যারা $700 মিলিয়ন দেখায় তাদের ক্যাশ কোথায় আছে, তার কত আছে? আবার বলি, সালমানের রহমানের কাছে ইজ জাস্ট এ চাইল্ড। আপনি দেখেন কেউ পাইনি আমরা যে এত টাকা একটা লোক একটা মিনিস্ট্রি থেকে এইভাবে নিয়ে যেতে পারে। অ্যান্ড হি ওয়াজ পোস্টিং, আমার প্রাইম মিনিস্টার তো জানে, সবাই জানে কত বড় সাথে দেখেন। দে শুড বি ব্রট ব্যাক। ব্রিটিশ পার্লামেন্টে যদি রেখে সমস্ত তাদের অ্যাসেট ফিক্স করে দেবে। ব্রিটিশ পার্লামেন্টের একটা ওভারসাইট কমিটি আছে, সব কিছু ফিক্স করে দেবে। আমাদের শুধু স্টেপটা নিতে হবে। আমাদের দেশে মরাল কারেজ কারো নাই টু টেক দ্য স্টেপ। কারো বলতে কারো, আই ক্যান মেক দ্যাট স্টেটমেন্ট, কারো নাই। যেভাবে যে ইন্টারপ্রেট করুন, আই ক্যান গিভ ইট দ্যাট। ভাই, এই আদেশের মধ্যে কি মেক্সিকো সালমান দরবেশ মুক্ত হইল নাকি? বলে দিলে